দর্শক বন্ধুরা দেখুন, আজকে আমি সজনের ডাঁটা, সুরেশ্বর ডাঁটা, আলু, কুমড়ো, পেঁপে দিয়ে আমি নিরামিষ করব। দেখুন, মশলাদার নিরামিষ করব। মানে নিরামিষ বলা ঠিক না, ওই আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে আমি নিরামিষ করব। দেখুন, পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ করব। দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন দেব আমি তেজপাতা। এর আগে আমি একটা কথা বলে নিই দর্শক বন্ধুরা, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমি সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। সবাই শান্তিতে থাকুন, এই আমার প্রার্থনা, এই আমার কামনা। এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন। দেখুন, পাঁচফোড়ন দিয়ে দিলাম, কারণ নিরামিষে পাঁচফোড়নই ভালো লাগে, সরষে ফোড়নও ভালো লাগে, কিন্তু আমি পাঁচফোড়ন সম্বরা দিলাম। এবার আমি সবজিগুলো ধরে দিয়েছি। দেখুন, সবজিগুলো এখন দিয়ে দিল। হ্যাঁ, পাঁচফোড়ন সবজি পাঁচমিশালি। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু কষা করে নিই, ভাজা ভাজা করে নিই। আমার ছেলেটা খুব নিরামিষ খেতে পছন্দ করে, বিশেষ করে ডাল বড়ি দিয়ে। আমি আজকে আর ডাল বড়ি দিলাম না, এমনি পাঁচ মিশালি সবজি দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আজকে নিরামিষ করব। পুঁই শাক হলে আরও ভালো মানাতো। পুঁই শাক, মটরশুঁটি দিলেও তো ভালো লাগে। মটরশুঁটি পাবো কোথায়? এখন কি মটরশুঁটির সিজন নাকি? তবুও পাওয়া যায় সেগুলো। হ্যাঁ, ভিমও তো একটা সবজির মধ্যে পড়ে। দেখুন, আমি সজনের ডাঁটা, সুরেশ্বর ডাঁটা, পেঁপে, আলু, কুমড়ো কয় পদের হলো? 5 প্রকার হলো, মানে 5 মিশালি সবজি। এই 5 মিশালি সবজি দিয়ে রেসিপি করলে এর যে ঝোলটা খেলেও শরীরের পক্ষে খুবই উপকার। ডাক্তাররা সবসময় বলে ভ্যারাইটি সবজি দিয়ে সেই ঝোলটা রুগীকে খাওয়াবেন। আমাদের বাড়ি একজন আসো, এরকম একজন না দুইজন, তার জন্য আমি প্রায় এরকম 5 মিশালি সবজি করে থাকি। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আমার রান্নার পদ্ধতি, আমি কীভাবে রান্না করছি, ভালো হইলেও কমেন্ট করে জানাবেন, আর খারাপ হলেও কমেন্ট করতে জানাতে ভুলবেন না। অবশ্যই করে কমেন্ট করবেন, আর আমার পেজটা কিন্তু ফলো করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন আমি যে রেসিপিগুলো করব সেগুলো পাবেন। যাই হোক, জল যাবে এখন। আমি এই যে দেখুন, আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমি হালকা মশলাই দিই, আমি খুব বেশি ভারী মশলা দিই না, কারণ ভারী মশলা খেলে গ্যাস অম্বলের হাত থেকেও রেহাই নেই। আপনারা আপনাদের মতন করে নিরামিষে মশলা দিতে পারেন, দেবেন।
কিন্তু আমি যেভাবে রান্না করছি এটা রুগীদের পক্ষে খুব একটা খারাপ হবে না খেলে, কারণ শরীরে তো বিভিন্ন তরি তরকারি তো লাগে, দিতে হয়। ডাক্তার কী বলে যে সবজি খাবেন বেশি করে। আমার রান্নার মধ্যে ডাক্তারের পরামর্শের কথাটা থাকবেই, কারণ ডাক্তার ছাড়া আমাদের এখন গতি নেই। বয়সটাও তো আমাদের কম হচ্ছে না, ওষুধ বড়ি চলে, এই জন্য ডাক্তারের প্রসঙ্গটা আমার এসেই যায়। এইবার আমি অল্প জল দিয়ে আমি ঠিক ফাটিয়ে নেব, পরে আমি যেটুকু লাগবে পরিমাণ মতো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিরামিষটা কষানো হয়ে গেছে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এখন আমি একটু জল ঢেলে দেবো। একটু জল যাবে তাই তো? হ্যাঁ, মাখো মাখো করে নিরামিষটা নামাবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন জাল উঠলেই আমি এর মধ্যে কোনো মশলা যাবে না নাকি? একটু গোলমরিচের পাউডার দেব। এখন জাস্ট একটু গোলমরিচের পাউডার দেবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা হয়েছে এখানে। গোলমরিচের টেস্টই আলাদা। দেখুন একটু গোলমরিচ দেব। গোলমরিচ এমনই একটা মশলা দর্শক বন্ধুরা, এটা নার্ভের খুব উপকার হয়। সেই জন্য আপনারাও মানে নিরামিষ যে কোনো সবজি রান্না করতে গেলে একটু গোলমরিচ ইউজ করবেন, দেখবেন শরীরের পক্ষেও খুবই উপকার পাবেন। কোনোটাই খারাপ মশলা না। কালো জিরে, গোলমরিচ, তারপরে গায়ের ব্যথা কমে। গোলমরিচ আর কালো জিরে বেটে একটু পেঁয়াজ আর রসুন ভেজে খেলে গায়ের ব্যথা অনেকটা কমে যায়। জাল উঠলেই আমি নামিয়ে নেব, কারণ ভাজা গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি। আমার ডাঁটাগুলোও গলে গেছে, সজনের ডাঁটা আর সুরেশ্বর ডাঁটা দেখুন গলে গেছে। এখন নামিয়ে নেব ওই গামলা, তাই তো? ঢাকা কি যাবে নাকি এখন? না, ঢাকা যাবে না। দেখুন দর্শক বন্ধুরা, আমার এই যে নিরামিষ রেসিপিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার এই নিরামিষ রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পেজটা ফলো করবেন অবশ্য করে। এখন জাস্ট নামিয়ে নেবে। হয়ে গেছে, ডাঁটা আলু কুমড়ো সব গলে গেছে। সজনের ডাঁটা, এই মরশুমে সজনের ডাঁটা খুবই দাম। দারুণ, খুব সুন্দর লাগছে দেখুন।